চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। আমি মাওলানা মঈজউদ্দিন মাঝারি ওপেন চ্যালেঞ্জ করলাম মিডিয়ার সামনে, যদি কোনো আলেম, যদি কোনো মুন্সি, যদি কোনো মৌলবি, যদি কোনো শায়েখ প্রমাণ করে দিতে পারে ঈদে মিলাদুন নবী পালন করা নাজায়েজ, ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, ঈদে মিলাদুন নবী পালন করা শিরক, যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারে, আমি এই দিঘুলে গ্রামের প্রত্যেক মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। জুলুস করার হাদিস নাই বলে, এই দেখুন জুলুস দেখুন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 19512, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18568, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 3925, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 4941। ভাদ্র মাসে কুকুর পাগলা হয়ে যায় আর ঈদে মিলাদুন নবী আসলে ওয়াহাবিদের চুলকানি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? দেখবেন ভাদ্র মাসে কুকুর পাগলা হয়ে যায়, এদিক ওদিক ছুটাছুটি করে, আর যখন ঈদে মিলাদুন নবী আসে, নবীর জন্মদিন আসে, এক শ্রেণীর মানুষ, ওয়াহাবি মার্কা মানুষ, লামাজি মার্কা মানুষ, আপনার তারা কি করে, তাদের গায়ে চুলকানি শুরু হয়। চুলকানি, এই কি হয়? চুলকানি, মহা চুলকানি। এই তোমার চুলকানি কেন হতো? কিসের জন্য চুলকানি হবে? কেন? তুমি নবীর উম্মত নয়, তো নবীর আশিক নয়, নবীর গোলাম নয়, নবীর সামনে কাল কিয়ামতের মাঠে তুমি দাঁড়াবে না, নবীকে বলবা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য সুপারিশ করেন, বলবা না? তাহলে তুমি আজকে নবীর বিরোধিতা করছো। আরে নবীর জন্মের বৃত্তান্তকে বেদাত বলছো, হারাম বলছো, নাজায়েজ বলছো। চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। আমি মাওলানা মঈজউদ্দিন মাঝারি ওপেন চ্যালেঞ্জ করলাম মিডিয়ার সামনে, যদি কোনো বাপের বেটা থাকো, মায়ের সন্তান থাকো, যদি মায়ের হালালি বাপের হালালি সন্তান থাকো, হাদিস কোরআন থেকে যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারো ঈদে মিলাদুন নবী নাজায়েজ হারাম, যদি প্রমাণ করতে পারো 1 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। বলুন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি কোনো মায়ের সন্তান থাকো আমার সঙ্গে মোকাবেলা করে 1 লক্ষ টাকা পুরস্কার থাকলো। কোন দলিল নিয়ে কথা হবে, কারো মুখের উপরে দলিল চলবে না, কারো মুখের কথা নয়, হাদিস এবং কোরআনের ভিত্তিতে যদি কোনো আলেম, যদি কোনো মুন্সি, যদি কোনো মৌলবি, যদি কোনো শায়েখ প্রমাণ করে দিতে পারে ঈদে মিলাদুন নবী পালন করা নাজায়েজ, ঈদে মিলাদুন নবী পালন করা হারাম, ঈদে মিলাদুন নবী পালন করা শিরক, যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারে, আমি এই দিঘুলে গ্রামের প্রত্যেক মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। মজ্জায় সামানিক রাম, ক্ষমতা হয়নি, আর কোনোদিন ক্ষমতা হবে না। তারপরে দেখবেন 2 নম্বরে এই যে আপনারা জুলুস করেন, এই জুলুস করেননি, এই জুলুস করেননি, আবার তারা কথায় কথায় বলে জুলুস করছো, জুলুস কোথায় পেয়েছো বলে না, এই জুলুস বলে না। যে সমস্ত ব্যক্তিগুলা ওয়াহাবি মার্কা মুসলমানগুলা মুখোশধারী, নামধারী, কামের মধ্যে নয়, যারা বলে জুলুস করা নাজায়েজ, জুলুস করা হারাম, জুলুস করা বেদাত, তারা মুসলমান থাকতে পারে না। কেন? চলুন, যদি হাদিসের মধ্যে আমরা জুলুস করা পাই তাহলে আমরা করব, আর যদি না পাই তাহলে করব না। এই হাদিসে পেলে করবেন তো? করবেন তো? চলুন হাদিস দেখি। জুলুস করার হাদিস নাই বলে, এই দেখুন জুলুস দেখুন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 19512, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18568, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 3925, সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 4941, ইমাম বাইহাকি সুনানে কুবরা হাদিস নাম্বার 17738, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নাম্বার 11602, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 35790। এই হাদিসের মধ্যে বলা আছে, আবি ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন আমি হযরতের বারা ইবনে আযর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনার মধ্যে আসলেন তখন মানুষকে এত খুশি দেখেছি আমি জীবনে কোনোদিন তত খুশি দেখিনি। জোরে বলুন সুবহান।
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মদিনার মধ্যে আগমন করবেন, মক্কা থেকে মদিনা হিজরত করছেন, খবর পৌঁছে গেছে এই মদিনার গলিতে গলিতে বাচ্চা থেকে শুরু করে বুড়ো ছেলে মেয়ে প্রত্যেকেই রাস্তার ধারে লাইন করে দাঁড়িয়ে গেছে। কেউ ছাদের মধ্যে, কেউ গাছের মধ্যে, কেউ পাহাড়ের মধ্যে, কেউ পাথরের মধ্যে দুই সারিয়ে দাঁড়িয়ে গেছে। আর তারা জুলুস করতে আরম্ভ করেছে। আর তারা বলতে আছে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত কানার দল বলে জুলুস করা জায়েজ নয়, তাদের মুখের মধ্যে দলিলকে ছুঁড়ে মারবেন যে দেখ বেটা জুলুস করা জায়েজ আছে কিনা।